বেশ কয়েকদিন ধরেই ভাবছি মোমো বানাবো। তা আজকে বিকেল থেকে বৃষ্টি হচ্ছে, তা ঘরে তো রাখা আছে সয়াবিন, তা ভাবছি সয়াবিন দিয়ে সয়া মোমো বানিয়ে ফেলি। তাহলে আসুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে চাটনিও বানাবো। তা একটা পাত্রের মধ্যে 1 বাটি ময়দা আর সঙ্গে স্বাদ মতো নুন দিয়ে একটু মিক্স করে নিয়েছিলাম শুকনো অবস্থাতে। তারপরে নর্মাল জল দিয়ে অল্প অল্প ঢেলে একটা ডো বানিয়ে নেব, যেমন রুটি পরোটার ডো হয় না, ঠিক ওই রকমই। বেশি নরমও হবে না আর বেশি শক্ত হবে না। এবার একটা রুমাল জলের মধ্যে ধুয়ে একদম নিগড়ে জল বের করে ফেলে দিয়েছিলাম, আর ওই ভেজা রুমালটা দিয়ে ঢেকে দিয়েছি এই ডোটাকে। এবার একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর 1 বাটি সয়াবিন এই জলের মধ্যে ঢেলে দিয়েছি, গরম জলের মধ্যে। তারপরে ঢাকনা লাগিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে 2 হাত দিয়ে নিগড়ে এইভাবে জল বের করে নেব সয়াবিনের মধ্যে থেকে, আর একটা চপারের মধ্যে ঢেলে দেবো সয়াবিনগুলোকে। আর বেশ অনেকটা রসুন কেটে রেখেছিলাম, ওই রসুন দিয়ে দিয়েছি চপারের মধ্যে, আর সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তবে বন্ধুরা, রসুনটা যদি আপনারা কেটে না দেন, আস্ত দিলেও চলবে, মানে খোসা বের করে নেওয়ার পরে আস্ত রসুন দিলেও চলবে। এবার চপ করে নেব। এই প্রসেসটা গ্রাইন্ডিং জারও কিন্তু খুব ভালোভাবে হয়। এবার গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দেবো, আর ওই প্যানের মধ্যে এই সয়া মিক্সচারটা ছেড়ে দেবো, সয়াবিনের যে মিক্সচারটা ঢেলে দেবো। সঙ্গে দিয়ে দেবো 1/2 চামচেরও বেশি গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর 1 চামচ মাখন, আর 1 চামচ সয়া সস দেওয়ার পরে মিক্স করে নেব। ফ্লেমটা এখন কিন্তু আমাদের লো ফ্লেমে আছে। এবার মিক্স করে নেওয়ার পরে দিয়ে দেবো 1 চামচ অরিগ্যানো, পিৎজা অরিগ্যানো হয় না, ওটা দিয়েছি 1 চামচ। দিয়ে 2 মিনিট মতন লো ফ্লেমে একটু নাড়িয়ে নেব। এবার 1 বাটি ফুটন্ত জলের মধ্যে হাত ভর্তি রসুন, শুকনো লঙ্কা দিয়েছি বেশ কয়েকটা, আর 2টো টমেটো কেটে দিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে 2 মিনিট এটাকে হতে দেবো ঢাকনা লাগিয়ে। 1/2 বাটি জলের মধ্যে 1 চামচ কর্নফ্লোর গুলে নেব, একটু থিক করার জন্য, মানে গাঢ় করার জন্য চাটনিটাকে। এবার 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে এবার একটু নেড়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন আর একটু চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর ওই কর্নফ্লোর গোলা জলটা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ হতে দেব। তারপরে যখন একটু গাঢ় হয়ে যাবে, এই যে, এবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে গ্রাইন্ডিং জারে ঢেলে এটাকে চালিয়ে নেব মিক্সিতে। তারপরে এই চাটনিটাকে একটা পাত্রে রেখে উপর থেকে অরিগ্যানো 1 চামচ দিয়ে একটু মিক্স করে নেব, আর সঙ্গে ফ্রেশ ধনেপাতা দিয়ে মিক্স করে নেব। মোমোর চাটনি তৈরি হয়ে গেল। এবার ওই সয়াবিনটাকে বল মতন ছোটো ছোটো বল বানিয়ে নিয়েছি, নিয়ে শুকনো ময়দার মধ্যে রেখেছি। তারপরে ময়দা কোট করে নিয়েছি এই সয়াবিনের বলের মধ্যে। এবার চাইলে আপনারা একসঙ্গে এইরকম 4-5টা বল জলের মধ্যে ঢেলে আবারও শুকনো ময়দা ঢেলে 3-4বার টোটাল করতে হবে প্রসেসটা। আমি কি করব, একটা করে দেখাচ্ছি আপনাদের। ওই বলটাকে প্রথমে এই শুকনো ময়দায় কোট করে জলে ঢেলেছি, আবার শুকনো ময়দায় কোট করে জলে ঢালবো, টোটাল 4বার করব। আমি একটা করে দেখাচ্ছি, এরকম আপনারা একসঙ্গে সবগুলো নিয়ে করতে পারেন। এই যে হয়ে গেছে। এতে কী হলো, মানে ময়দা বেলা মাখার কোনো ঝঞ্ঝাট নেই, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর এটা খুব ভাইরাল হচ্ছিল কয়েকদিন ধরে এই মোমোটা, ওই জন্য বানালাম। এবার ফুটন্ত জলের মধ্যে এই মোমোগুলোকে ছেড়ে দেব। ফ্লেম কিন্তু হাইতে আছে, আর জলটা খুব ফুটতে থাকতে হবে, লো করা চলবে না। 8 মিনিট হতে দেব। 8 মিনিট পরে এবার তুলে নেব। এটা ঝটপট তৈরি হয়ে যায় বন্ধুরা। এবার দেখাচ্ছি কত ভেতরটা জুসি হয়েছে, আর উপরে একটা পাতলা লেয়ারও তৈরি হয়ে গেছে মোমোর। এই চাটনি দিয়ে এবার দারুণ লাগবে খেতে। এবার আর একটা প্রসেস দেখাচ্ছি। ওই যে ময়দাটাকে আমি ঢেকে রেখেছিলাম না, ওটাকে এবার ওই রুমালটা সরিয়ে একটু মেখে নেব এই ময়দাটাকে। তারপরে এরকম লেচি বানিয়ে নেব, ছোট ছোট লেচি। এবার লেচিটাকে একটু একটু আটা দিয়ে বড় একটা রুটি বানিয়ে নেব, পাতলা রুটি। মোমোর খোল যত পাতলা হবে ততই খেতে ভালো লাগবে। তা আমার কিন্তু এবার খুব পাতলা হয়েছে মোমোর খোলটা। এবার কী করব, গ্লাস দিয়ে কেটে নেব।
এটাও কিন্তু ফটাফট হয়ে যায়, ইজি প্রসেস একটা। এবার কি করব, ওই সয়াবিনের যে মিক্সার বানিয়েছি ওটা এক একটা করে ঢেলে দেব এইভাবে, দেখুন এবার হাতে নিয়ে তারপরে ফোল্ড করব। তো ফোল্ড আপনারা যেরকম আপনাদের ইচ্ছা হবে করতে পারবেন, গোলও চাইলে করতে পারেন। আমি এটা আজকে এরকম করবো, দেখুন দুই দিক এভাবে চেপে নিয়েছি, এইভাবে করে হ্যাঁ যে এরকম করে হাত দিয়ে একটু সামনেটা এইভাবে দাবিয়ে দেবো ভেতরের দিকে, এই যে আঙুল দিয়ে এইভাবে একটু ভেতরে ঢুকিয়ে দেবো মশলাগুলোকে। এই যে এটা একটা, আর এটা একটু ছোট সাইজের হয়ে গেছে, আমি কি করব আর একটু বড় সাইজের মোমো বানাবো। এই যে এরকম করে চেপে দিয়েছি, এটা একটা ডিজাইন হয়ে গেল। এবার কী করব, আর একটা রুটি বানিয়ে নেব, পাতলা রুটি। এবার একটা বাটি দিয়ে করে নেব, এতে একটু সাইজটা বড় হবে। এই যে এর মধ্যে বেশি পরিমাণে এবার মোমোর যে ফিলিংটা আছে ওটা দিয়ে দেব, সয়াবিনের যে ফিলিংটা, বেশ অনেকটা দিয়ে দেব। দিয়ে 3 চামচ মতন দিয়েছি আমি, দিয়ে এটারও এরকম ফোল্ড করবো। দেখুন এই যে দুই সাইডের কোনাটা দাবিয়ে এই যে এরকম করে। এবার একটা প্লেট, জালিওয়ালা প্লেট, মুখটা এরকম চেপে দিতে হবে। প্লেটটাকে কি করব, তেল ব্রাশ করে নেব। ব্রাশ করে নেওয়ার পরে মোমোগুলো রাখবো। এটা কিন্তু এখন টেবিলে রাখা অবস্থায় করছি, এখনও গ্যাসে বসাইনি এটাকে। সাইজ সব ছোট বড় হয়েছে দেখুন, কিন্তু ঘরে খাবো তো কোনো ব্যাপার না। এবার তেল ব্রাশ করে দেবো উপর থেকে। আর কড়াইতে আমি এক টুকরো লেবু দিয়ে জল ফুটতে দিয়েছিলাম ঢাকনা লাগিয়ে। এবার এই যে মোমোর প্লেটটা এটা দিয়ে দিয়েছি কড়াইয়ের উপরে, উপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দেবো একটু। এবার ঢাকনাটা লাগিয়ে দেবো। আর ঢাকনায় না এই যে ছেদটা আছে এতে একটা লবঙ্গ লাগিয়ে দেবো, যাতে ভালোভাবে স্টিম হয়। 8 মিনিট লেগেছে আমার টোটাল, হাই ফ্লেমে। 8 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি আর হেলদি সয়া মোমো। এটাকে একটা প্লেটে তুলে নেব ঠান্ডা হওয়ার পরে। দেখুন কতটা জুসি হয়েছে বন্ধুরা, দেখুন ভেতরটা, আর খোলটাও কিন্তু খুব পাতলা হয়ে গেছে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে, সাবস্ক্রাইব করে এরকম পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য।